আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। তাহলে আমরা এনভেলপ চ্যাপ্টার ডিসকাস করেছিলাম এবং এনভেলপ একটা ফ্যামিলি অফ কার্ভের এনভেলপ বের করা শিখছিলাম। প্রথম মেথড আমরা শিখেছি যে যদি একটা ফ্যামিলি অফ কার্ভে একটাই প্যারামিটার যদি থাকে তাহলে কিভাবে তার এনভেলপ বের করবে সেটা ডিসকাস করেছিলাম। এবং এখানে দুটো রুল পেয়েছিলাম। রুল ওয়ানে ডিসকাস করা হয়েছিল যে যদি আহ, যে প্যারামিটারটা আছে তার দ্বিঘাত সমীকরণ আকারে এক্সপ্রেস করা যায় ইকুয়েশনটাকে, কার্ভের ইকুয়েশনটাকে, তাহলে সেখান থেকে এনভেলাপ বের করার রুলটা শিখেছিলাম। আর যদি একটা প্যারামিটার থাকে, একটা ফ্যামিলিতে যদি একটা প্যারামিটার থাকে আর সেই প্যারামিটারের দ্বিঘাত সমীকরণ আকারে যদি এক্সপ্রেস করা না যায়, তখন আমরা কি করেছিলাম, তখন পার্শিয়াল ডেরিভেটিভের কনসেপ্ট ইউজ করে সেটাকে আমরা ডেরিভেটিভ করে এলিমিনেট করেছিলাম প্যারামিটারটাকে। ঠিক আছে, নেক্সট প্রবলেম লেখো। নেক্সট প্রবলেম, find the envelope find the envelope of the family of straight lines x cos alpha plus y sin alpha equal to 4, কমা দিয়ে আলফা বিং প্যারামিটার, একটাই প্যারামিটার আছে এই ফ্যামিলিতে, এর এনভেলপ বের করতে বলছে। আলফাটা প্যারামিটার এখানে, তাহলে পার্শিয়াল ডেরিভেটিভ করবো, এই ইকুয়েশনটাকে 1 নম্বর দেবো, আর প্যারামিটার রেসপেক্টে এটাকে পার্শিয়াল ডেরিভেটিভ করবো। প্যারামিটার রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করলে সলিউশনটা দেখো, the equation of the given family, সলিউশনটা দেখো, the equation of the given family এই 1 নম্বর ইকুয়েশনটা দেখো, এটার ইকুয়েশন হচ্ছে 1। আচ্ছা, এখন বোথ সাইডকে তাহলে প্যারামিটার রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করব, ডিফারেন্সিয়েটিং both sides of one partially with respect to alpha, we have কি পাওয়া যাচ্ছে, আলফা রেসপেক্ট ডিফারেন্স মাইনাস এক্স সাইন আলফা প্লাস ওয়াই কস আলফা ইকুয়াল টু 0। এটা 2 নম্বর দিলাম। তাহলে গিভেন ইকুয়েশন আর ডেরিভড ইকুয়েশন, এই দুটো ইকুয়েশন থেকে আমরা কি এলিমিনেট করব, আলফা এই প্যারামিটারটাকে এলিমিনেট করব। ঠিক আছে, তাহলে অনেকভাবে এই প্যারামিটারটা এলিমিনেট করা যেতে পারে। তাহলে প্রথমে দেখো, এখান থেকে এই দুটো সলভ করে আমি 1 নম্বর আর 2 নম্বর সলভ করে সাইন আলফার কস আলফার মান বের করে নিব। সাইন আলফার কস আলফার মান বের করে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান 1 এই ফর্মুলাটা ইউজ করব। তাহলে এখানে বোথ সাইডকে যদি গুণ করা হয় 1 নম্বরকে, এটা বোথ সাইডকে গুণ করছি কস আলফা দিয়ে, সাইন আলফার মান বের করবো, তাই তো? তার মানে হচ্ছে
আচ্ছা, ক্রস মাল্টিপ্লিকেশন দিয়ে সাইন আলফা করা হচ্ছে, মানে অ্যাকচুয়ালি আমি চাইছি কি এখান থেকে সাইন আলফা আর কস আলফার মান বের করতে চাইছি, ঠিক আছে। এটা এই 1 আর 2 ক্রস মাল্টিপ্লিকেশন দিয়ে করতে পারি সাইন আলফা কস আলফার মান, অথবা করতে পারি তোমার এলিমিনেশন মেথড ইউজ করে করতে পারি, ঠিক আছে। যে কোনো একটা মেথড অ্যাপ্লাই করে আমি সাইন আলফা কস আলফার মানটা বের করবো। তাহলে 4 নম্বরটা দেখো, 4 নম্বরটা এরকম হচ্ছে যে ওয়াই ওয়াই সাইন আলফা প্লাস এক্স কস আলফা ফ্রম 4, 4 নম্বর থেকে -4 ইকুয়াল টু 0। এটা আমি 3 নম্বর দিচ্ছি, ফ্রম 1, এটা সরি ফ্রম 1। আচ্ছা, এখান থেকে সাইন আলফার কস আলফা মান দেবো ক্রস মাল্টিপ্লিকেশন ইউজ করে। তাহলে সাইন আলফা বাই কত লেখা যাবে, দিস ইন্টু দিস ক্রস মাল্টিপ্লিকেশন হচ্ছে, মানে সাইন আলফা বের করবো আর কস আলফার ভ্যালু বের করবো। তাহলে দিস ইন্টু সাইন আলফা যখন করবো, দিস ইন্টু দিস -4y মাইনাস দিস ইন্টু দিস -x, আর কস আলফার ভ্যালু কত হচ্ছে, কস আলফা এটা তাহলে দিস ইন্টু দিস y মাইনাস 4x আর 1 বাই হবে তোমার এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাই না? একটা মাইনাস ছিল, কোথায় গন্ডগোল হয়ে গেল না, এখানে একটা মাইনাস থাকবে, এটা আর ডেরিভেটিভ যখন করা হয়েছে তখন এইখানে মাইনাস আছে, একটা ভুলে গেছি, এটা মাইনাস আছে, ঠিক আছে। তাহলে দিস ইন্টু দিস মাইনাস দিস ইন্টু দিস এটা হলো, আর দিস ইন্টু দিস মাইনাস দিস ইন্টু এটা হলো, আর দিস ইন্টু দিস মাইনাস দিস ইন্টু দিস মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে সাইন আলফা সমান কত, সাইন আলফা সমান হচ্ছে, মাইনাস ক্যান্সেল করে নিচ্ছি এখান থেকে, তাহলে এক্স প্লাস 4y বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর কস আলফার ভ্যালু হচ্ছে, কস আলফা সমান হচ্ছে তোমার 4x মাইনাস ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখানে ফ্রম 2 and 3 এটা পেলাম। এবার সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান অন করবো। নাও উই হ্যাভ, এরপরে লাগবে নাও উই হ্যাভ সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান 1, এই মানগুলো বসে নেব, সাইন এক্স প্লাস 4y হোল স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস 4x মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর হোল স্কোয়ার ইকুয়াল টু 1। তার মানে কত হচ্ছে, এক্স প্লাস 4y হোল স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার। তাহলে এটা হচ্ছে, এখানে দেখো প্যারামিটারটা নেই, এটা হচ্ছে রিকোয়ার্ড এনভেলপ, দিস ইজ দ্য required equation of the envelope, equation of the envelope। এটা পুরোটা লিখে নিবে এইভাবে। তাহলে প্যারামিটারটাকে কি করা হলো, এলিমিনেট করা হলো।
তাহলে এতক্ষণ আমরা ডিসকাস করেছিলাম একটা ফ্যামিলি অফ কার্ভের এনভেলপ বের করা, যেখানে ফ্যামিলি অফ কার্ভে ইকুয়েশনটাতে কটা প্যারামিটার ছিল, একটা প্যারামিটার ছিল। নেক্সট ডিসকাস করবো যে একটা ফ্যামিলিতে যদি দুটো প্যারামিটার থাকে তাহলে সেই ফ্যামিলির এনভেলপ কি করে বের করবো, এই নেক্সট এই রুলটা আমরা ডিসকাস করবো। তাহলে নেক্সট সাবহেডিং দিয়ে রাখো এনভেলপ অফ ফ্যামিলি, envelope of family of cards, family of cards containing two parameters, containing two parameters। তাহলে দুটো প্যারামিটার যদি থাকে, তাহলে দুটো প্যারামিটার থাকলে সেই ফ্যামিলির কি করে এনভেলপ বের করবো, এই জিনিসটা আমরা এখানে ডিসকাস করব। একটা প্রবলেম নিয়ে ডিসকাস করবো। নেক্সট একটা প্রবলেম দেখো। Next problem, find the envelope of the family of lines. Find the envelope of the family of straight lines family of straight line x by a plus y by b equal to 1, where the parameters a and b are connected by a plus b equal to 1। তাহলে এটা হচ্ছে ফ্যামিলি অফ স্ট্রেট লাইন, এখানে এ আর বি হচ্ছে প্যারামিটার, আর এই ফ্যামিলি অফ স্ট্রেট লাইনসের এনভেলপ বের করতে বলছে। যখনই দুটো প্যারামিটার থাকবে তখন মাথায় রাখবো যে দুটো প্যারামিটারের যদি কোনো ফ্যামিলি থাকে আর তার যদি আমরা এনভেলপ বের করতে চাই, তাহলে অবশ্যই সেই দুটো প্যারামিটার একটা রিলেশন থাকবে। ঠিক আছে, এখানে রিলেশনটা বলে দেওয়া আছে a প্লাস বি সমান 1, দ্যাট ইজ বি ইকুয়াল টু 1 মাইনাস এ, এটা বলে দেওয়া আছে। তাহলে দুটো প্যারামিটার আসছে। আচ্ছা, তাহলে এই মেথডটা আমরা নেক্সট শিখবো যে দুটো প্যারামিটার থাকলে কিভাবে তার ফ্যামিলিটা তার আর কি এনভেলপ বের করবো, এই জিনিসটা স্টেপ বাই স্টেপ আমি ডিসকাস করবো। একটু ভালো করে মন দিয়ে শুনবে। আচ্ছা, এখানে তাহলে দুটো ইকুয়েশনকে আমি প্রথমে লিখে নিচ্ছি। দ্য গিভেন ইকুয়েশন ইজ, সলিউশনটা দেখো, দ্য গিভেন ইকুয়েশন ইজ, এক নম্বর ইকুয়েশনটা দেখো, অ্যান্ড এটাকে 2 নম্বর লাগবে। তাহলে দুটো প্যারামিটার আছে, এ একটা প্যারামিটার আর বি একটা প্যারামিটার। এবার যে কোনো একটা প্যারামিটারকে আমি ইচ্ছা মতো চয়েস করবো। ঠিক আছে, ইচ্ছা মতো চুজ করবো যে কোনো একটা প্যারামিটার, এ কে চুজ করতে পারি অথবা বি কে চুজ করতে পারি। আমি ধরে নিচ্ছি এ প্যারামিটারটাকে চুজ করছি। তাহলে এই ডিফারেন্ট এই 1 নম্বর ইকুয়েশনটাকে আমি যদি এ প্যারামিটারটাকে চুজ করি, তাহলে 1 নম্বর ইকুয়েশনের বোথ সাইডকে এর রেসপেক্টে ডেরিভেটিভ করবো, 2 নম্বরেরও বোথ সাইডকে এর রেসপেক্টে ডেরিভেটিভ করবো। ঠিক আছে, তাহলে এর রেসপেক্টে যখন ডেরিভেটিভ করবো, মানে অ্যাকচুয়াল সেন্সে পার্সিয়াল ডেরিভেটিভ হচ্ছে এটা, এর রেসপেক্টে যখন এটার বোথ সাইডকে ডিফারেন্সিয়েট করবো, তখন এ হবে ভেরিয়েবল আর বাকি সবগুলো কনস্ট্যান্ট, মানে এক্স ওয়াই বি ওয়ান এগুলো সব কনস্ট্যান্ট হবে। এখানে বি ওয়ানটা কনস্ট্যান্ট, তার পার্সিয়াল ডেরিভেটিভ যেভাবে বলেছিলাম, কিন্তু এটাকে আমরা টোটাল ডেরিভেটিভ ফর্মে লিখবো। ডিফারেন্সিয়েটিং
differentiating both sides of 1 with respect to a, কি পাওয়া যাচ্ছে, we have কি রেজাল্ট পাওয়া যাবে, a এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করছি, তাহলে মাইনাস x বাই a স্কয়ার প্লাস y বাই, এইবার দেখো এখানে পার্শিয়াল ডেরিভেটিভটা যেটা বললাম, পার্শিয়াল ডেরিভেটিভে কি থাকবে, a এর রেসপেক্টে যখন পার্শিয়াল ডেরিভেটিভ করব তখন এ বাদ দিয়ে বাকিগুলো কনস্ট্যান্ট হবে, কিন্তু এইখানে সমস্যা কি হলো, এখানে কিন্তু আমি এ বাদ দিয়ে এটাকে কনস্ট্যান্ট ধরতে পারছি না, বিটাকে কনস্ট্যান্ট ধরতে পারবো না, কারণ কি বি ইকুয়াল টু কত হচ্ছে 1/a, যদি বি এর এই মানটা এখানে বসায় তাহলে এটাকেও এ রেসপেক্টে ডিফারেন্সিয়েট করা যাবে, বি এর মান যদি এখানে বসাতাম তাহলে ওয়াই বাই বি এটা সমান হচ্ছে ওয়াই বাই 1 মাইনাস এ, তাহলে এটাকে এ রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করা যেত, তাই তো, ওই জন্য এখানে পার্শিয়াল কথাটা আমি লিখিনি, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু দ্য প্যারামিটার এ প্যারামিটার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি, ঠিক আছে, এ প্যারামিটার রেসপেক্টে যখন ডিফারেন্সিয়েট করবো তখন এইটুকু বলতে পারবো আমি যে বিটা ফাংশন অফ এ হবে, মানে বি কে এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করা যাবে, আবার এ কেও বি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করা যাবে, আর এক্স আর ওয়াই হবে ইন্ডিপেন্ডেন্ট অফ এ বি, এক্স আর ওয়াই ইন্ডিপেন্ডেন্ট অফ এ বি, মানে এক্স আর ওয়াই এর যদি এই ইকুয়েশনটাকে এর রেসপেক্টে ডেরিভেটিভ করি তাহলে এক্স আর ওয়াই কে এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে 0 হবে, তার মানে এটা কি দাঁড়ালো, তাহলে এক কথায় বলতে গেলে যখন ডিফারেন্সিয়েট করবো এই ধরনের ইকুয়েশনে তখন এক্স আর ওয়াই শুধু কনস্ট্যান্ট হবে আর এ আর বি ভেরিয়েবল থাকবে, ঠিক আছে, তাহলে বি ইজ এ ফাংশন অফ এ, তাহলে বি কে এর রেসপেক্টে ডেরিভেটিভ করা যাবে, তাহলে এখানে কিভাবে ডেরিভেটিভ করবো, তাহলে এটা হচ্ছে মাইনাস এটাকে যদি বি এর রেসপেক্টে ডেরিভেটিভ করি তাহলে হচ্ছে তোমার মাইনাস ওয়াই বাই বি স্কয়ার ইন্টু ডিবি বাই ডিএ ইকুয়াল টু 0, দেখো এখানে সমস্যাটা সমাধান হয়ে গেল, ঠিক আছে, তাহলে এ কে বি কে এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলাম, মানে অ্যাকচুয়ালি আমি চাইছি ডি বি এ অফ ওয়াই বাই বি, এটাকে কার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে আছি, এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে আছি ওয়াই বাই বি, তাহলে এটা সমান ডিডি বি অফ ওয়াই বাই বি ইন্টু ডিবি বাই ডিএ, এটা আমরা যেটা জানি চেন রুল যেটাকে আমরা বলে থাকি, যে বি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলাম দিয়ে এ রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি, তাহলে এটা সমান হচ্ছে মাইনাস বি, তাহলে এই ধরনের ডিফারেন্সিয়েশনে এক্স আর ওয়াই কনস্ট্যান্ট থাকবে, শুধু এ আর বি ডেরিভেটিভ রিলেটেড থাকবে, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 0, তাহলে এখান থেকে আমি বি এ বাই তাহলে দেয়ারফর এখান থেকে ডিবি বাই ডি এর মান বের করছি, ডিবি বাই ডি এ এটা সমান কত হবে, ডিবি বাই ডি এ সমান এটা ডান দিকে যাবে মাইনাস বি স্কয়ার বাই বি স্কয়ার এক্স বাই এ স্কয়ার ওয়াই, এটাকে নাম্বারিং করছি 3 নম্বর, তাহলে 1 নম্বরের বোথ সাইডকে ডিফারেন্সিয়েট করলাম, প্যারামিটার এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলাম, এই জিনিসটা আসলো, ঠিক আছে, আচ্ছা তারপরে 2 নম্বরের বোথ সাইডকে আমি কি করব, এর রেসপেক্টে, এখানে কি বললাম যে দুটো প্যারামিটার আছে, যে কোনো একটা প্যারামিটার আমি চুজ করব, এ প্যারামিটার চুজ করেছি, তাহলে 1 নম্বরের বোথ সাইডকে এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব, 2 নম্বরের বোথ সাইডকেও এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব, তাহলে 2 নম্বরের বোথ সাইডকে যদি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি, differentiating both sides of 2 with respect to a, we have কি পাওয়া যাবে, a রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে 1 প্লাস db বাই dA ইকুয়াল টু 1, তাই তো নাকি, 1 প্লাস b একটা ফাংশন অফ a কিন্তু, ঠিক আছে, এই জন্য b কে তার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করা যাবে, a রেসপেক্টে ডিফারেন্সিয়েট করা যাবে, তাহলে দেয়ারফর এটা ভুল হবে না, এটা 0, ডান দিকটা 0, তাহলে ডিবি বাই ডিএ এটা ইকুয়াল টু তাহলে মাইনাস 1 আসলো, এটাকে 4 নম্বর দিলাম, এখন এই 2 আর কি হচ্ছে 3 আর 4, এইখানে দেখো 3 নম্বরেও ডি
এই বি বাই ডি এ পেয়েছি, 4 নম্বরের বি বাই ডি এ পেয়েছি, এই দুটো ভ্যালু কম্পেয়ার করবো, ঠিক আছে। ফ্রম 3 and 4, মানে দুটো সমান হবে, এই দুটো ভ্যালু সমান। ফ্রম 3 and 4 we have কি পাওয়া যাবে, 3 আর 4 থেকে মাইনাস বি স্কোয়ার এক্স বাই এ স্কোয়ার ওয়াই ইকুয়াল টু -1, দ্যাট ইজ ইকুয়াল টু, এখান থেকে পাওয়া যাবে মাইনাস মাইনাস কেটে যাচ্ছে, ক্যান্সেল হচ্ছে, প্লাস হয়ে গেল, ঠিক আছে। তাহলে এ স্কোয়ার এক্স বাই এ স্কোয়ার ইকুয়াল টু ওয়াই বাই বি স্কোয়ার। দেখো তো এটা হচ্ছে কিনা, এটা গুণ করলে এ স্কোয়ার এক্স, আর এটা গুণ করলে এই বি স্কোয়ার এক্স, আর এটা গুণ করলে এ স্কোয়ার ওয়াই, 1 ডান দিকে থাকবে। তাহলে এইভাবে লিখলাম। আচ্ছা, এবার এই যে ভ্যালুটা পেলাম, এটাকে আমি একটা নতুন কনস্ট্যান্ট ধরে নেব, এটা একটা ভ্যালু হবে, এই দুটো সমান, এর আর এর ভ্যালু সমান, আমি দেখছি এরা প্রত্যেকে ল্যামডার সঙ্গে সমান, এটাকে 5 নম্বর দিলাম। দিস ইকুয়াল টু দিস, এই ভ্যালুকে আমি ল্যামডা, এই দুটো ভ্যালু সমান, এটাকে আমি ল্যামডা ধরলাম। তাহলে ল্যামডার মানটা বের করব, ঠিক আছে। ল্যামডার মানটা কিভাবে বের করছি দেখো, ল্যামডার মান বের করতে গেলে এগুলো লিখে লিখে, ল্যামডার মানটা বের করতে গেলে কি হচ্ছে, এখান থেকে দেখো 5 নম্বর থেকে ফ্রম 5, এইটা সমান দেখো দিস ইকুয়াল টু দিস ল্যামডা, তাহলে এক্স ইকুয়াল টু এইচ স্কোয়ার, মানে 5 নম্বরের ফার্স্ট আর লাস্ট থেকে এক্স বাই এইচ স্কোয়ার ইকুয়াল টু ল্যামডা, এটা তো নাকি দিস ইকুয়াল টু দিস হচ্ছে, তাহলে এক্স সমান হচ্ছে এইচ স্কোয়ার ল্যামডা ফ্রম 5, এক্স ইকুয়াল টু এইচ স্কোয়ার ল্যামডা, আর সিমিলারলি এটা থেকে ওয়াই ইকুয়াল টু বি স্কোয়ার ল্যামডা পাবো, অ্যান্ড ওয়াই ইকুয়াল টু বি স্কোয়ার ল্যামডা। তাহলে এই যে সমান ভ্যালুটা ধরে নিলাম, দিস ইকুয়াল টু ল্যামডা, প্রথমে আমরা ল্যামডার মানটা বের করবো। কিভাবে বের করবো, এই যে এক্স আর ওয়াই এর মান পেলাম 5 নম্বর থেকে, এক্স আর ওয়াই এর মান, এটা গিভেন ফ্যামিলি অফ দ্য কার্ভের ইকুয়েশনে আমি বসাবো, মানে এই ইকুয়েশনটাতে এক্স আর ওয়াই এর মান বসাবো। দেয়ারফর ফ্রম 1, 1 নম্বরে এই মানটা বসাবো, a স্কয়ার ল্যামডা বাই a প্লাস বি স্কয়ার ল্যামডা বাই বি ইকুয়াল টু 1, দ্যাট ইজ ল্যামডা কমন যাচ্ছে, এটা a হয়ে যাবে কেটে, a প্লাস বি ইকুয়াল টু 1, আর a প্লাস বি সমান কত পেয়েছি 1, তাহলে ল্যামডা ইকুয়াল টু 1, ঠিক আছে। ল্যামডা ইকুয়াল টু হচ্ছে, ল্যামডার ভ্যালু 1 পেলাম। তাহলে ল্যামডার ভ্যালু যদি 1 হয়, তাহলে এইখানে দেখো এটাকে আমি 6 নম্বর দিচ্ছি, এটাকে 6 নম্বর দিলাম, তাহলে 6 নম্বরে ল্যামডার ভ্যালু 1 বসালে এক্স সমান পাবো দিক, তাই তো। তাহলে হচ্ছে therefore from 6 নম্বরে ল্যামডার মানটা বসিয়েছি, অ্যাকচুয়ালি 5 নম্বরে ল্যামডার মান বসাবো, 5 নম্বর থেকে 6 নম্বর পেয়েছি, ওই জন্য 6 নম্বরে ল্যামডার মানটা বসাচ্ছি। 6 নম্বরে ল্যামডার মান বসানো হচ্ছে a স্কয়ার ইকুয়াল টু এক্স, বি স্কয়ার ইকুয়াল টু ওয়াই, দ্যাট ইজ a ইকুয়াল টু রুট ওভার এক্স, আর বি ইকুয়াল টু রুট ওভার ওয়াই, ঠিক আছে। তাহলে এ আর বি এর মান বের করলাম। এবার এই এ আর বি এর মানটা প্যারামিটার দুটোর যে রিলেশনটা আছে, এই রিলেশনে বসিয়ে নেব। তাহলে রুট এক্স, দেয়ারফর ফ্রম 2, 2 নম্বর থেকে আর কি, রুট এক্স প্লাস রুট ওয়াই ইকুয়াল টু 1, এইটা হচ্ছে রিকোয়ার্ড ইকুয়েশন। দিস ইজ দ্য রিকোয়ার্ড equation of the envelope, তাহলে কিভাবে বের করলাম, দুটো যদি প্যারামিটার থাকে কিভাবে বের করলাম, ফার্স্ট স্টেপে যে কোনো একটা প্যারামিটার নিলাম, যে সেই প্যারামিটার রেসপেক্টে গিভেন ইকুয়েশনটাকে 1 নম্বরের বোথ সাইডকে ডিফারেন্সিয়েট করলাম, আর সেই প্যারামিটার রেসপেক্টে 2 নম্বরের বোথ সাইডকে ডিফারেন্সিয়েট, মানে রিলেশন, এটা 2 নম্বরটা হচ্ছে, 1 নম্বরটা হচ্ছে ইকুয়েশন অফ দ্য ফ্যামিলি অফ দ্য কার্ভ, 2 নম্বরটা হচ্ছে ইকুয়েশন অফ দ্য রিলেশন বিটুইন দ্য প্যারামিটার এ অ্যান্ড বি। তাহলে এই দুটো ইকুয়েশন পেলাম, ঠিক আছে, ডিফারেন্সিয়েট করে এই ইকুয়েশনটা পেলাম।
এটা ফার্স্ট স্টেপ, এইটা হচ্ছে ফার্স্ট স্টেপ। ফার্স্ট স্টেপে এই দুটো ইকুয়েশনের বোথ সাইডকে এ রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ করেছি, এই এ রেসপেক্টে ডিফারেন্সিয়েট। আমি আবারও বলছি, এটাকে পার্সিয়াল ডেরিভেটিভ বলা যাবে না, কিন্তু পার্সিয়াল ডেরিভেটিভ হলে বি কনস্ট্যান্ট হয়ে যেত। আচ্ছা, এখানে তাহলে সেকেন্ড স্টেপে কি করলাম? সেকেন্ড স্টেপে করা হচ্ছে যে 3 আর 4 ডিবি বাই ডি এর ভ্যালুটাকে কম্পেয়ার করলাম। ডিবি বাই ডি এর ভ্যালু কম্পেয়ার করে এই 5 নম্বরটা পাচ্ছি। এটা হচ্ছে স্টেপ 2। স্টেপ 3 তে কি করলাম? এই যে 5 নম্বর থেকে এক্স আর ওয়াই এর মান বের করলাম। 5 নম্বর থেকে এক্স আর ওয়াই এর মান বের করে সেটা কি করলাম? 1 নম্বরে বসিয়ে দিলাম। 5 নম্বর থেকে এক্স এর মান বের করলাম, মানে ভেরিয়েবল এক্স আর ওয়াই হচ্ছে ভেরিয়েবল, ভেরিয়েবল দুটোর ভ্যালু বের করলাম, যে সেই ভেরিয়েবল দুটোর ভ্যালু এই গিভেন ইকুয়েশন অফ দ্য ফ্যামিলি অফ কার্ভে বসিয়ে দিলাম। তাহলে এখানে বসিয়ে দেখো ল্যামডার মান পেয়ে গেলাম। ল্যামডার ভ্যালু এটা 5 নম্বরে অথবা 6 নম্বরে যে কোনো একটাতে বসাবো, কারণ 5 নম্বর থেকে 6 নম্বর পেয়ে, তাই ল্যামডার ভ্যালুটা 6 নম্বরে বসালাম। ঠিক আছে, যে এক্স সমান এটা আর ওয়াই সমান এটা পেলাম। এখান থেকে প্যারামিটারের ভ্যালু দুটো বের করলাম। নেক্সট স্টেপ, ল্যামডার মান এইখানে 5 নম্বরে ল্যামডার মানটা বসিয়ে প্যারামিটার দুটোর ভ্যালু বসালাম, বের করলাম। দিয়ে সেই প্যারামিটার দুটোর ভ্যালু, এই যে এ আর বি প্যারামিটার আছে, এই প্যারামিটার দুটোর ভ্যালু কোথায় বসাচ্ছি? প্যারামিটারের রিলেশনটাতে বসাচ্ছি। প্যারামিটার যে রিলেশনটাতে, মানে কানেক্টেড বাই দা রিলেশন, যেটা বলে দেওয়া ছিল প্রবলেমে, এই রিলেশনটাতে প্যারামিটার দুটোর ভ্যালু বসাচ্ছি। এইগুলো হচ্ছে সিম্পল স্টেপ। দুটো যখন প্যারামিটার থাকবে, এই স্টেপগুলো চোখ বন্ধ করে এই স্টেপগুলো আমি ফলো করবো, দিয়ে তার এনভেলপ বের করবো। স্টেপ 1, এটা স্টেপ 0 আমি ধরছি এখানে। স্টেপ 0-তে ইকুয়েশন দুটো জাস্ট লিখেছি। আচ্ছা, এখানে এইটাকে দাগ দিচ্ছি আমি, এখান থেকে শুরু হয়েছে স্টেপ 1, এটা স্টেপ 1, এটা স্টেপ 2, এটা স্টেপ 3, আর এটা স্টেপ 4, আর এটা স্টেপ 5। এই কটা জাস্ট সিম্পল স্টেপ। আমি আবারও রিমাইন্ড করছি, সামারাইজ করাচ্ছি। প্যারামিটার দুটো যদি থাকে তাহলে তার এনভেলপ কি করে বের করে সামারাইজ করছি। প্রথম স্টেপে কি করছি? দুটো ইকুয়েশনকে এ প্যারামিটার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলাম। যে যখনই দুটো ডিফারেন্সিয়েট করেছি তখন প্রথমটা থেকে ডিবি বাই ডি এর মান পাবো, সেকেন্ডটা থেকে ডিবি বাই ডি এর মান পাবো। সেকেন্ড স্টেপে কি করা হচ্ছে? এই ডিবি বাই ডি এর দুটো ভ্যালুকে কম্পেয়ার করা হচ্ছে। ঠিক আছে, কম্পেয়ার করে এই স্টেপটা পাচ্ছে 2 নম্বর স্টেপে, যেটা হচ্ছে কম্পেয়ার করছি। দিয়ে এই ভ্যালুটা ল্যামডা একটা আননোন নিয়ে নিয়েছি। ঠিক আছে, এখানে ল্যামডা ইন্ট্রোডিউস করছি 2 নম্বর স্টেপে, আর নতুন একটা প্যারামিটার এসছে ল্যামডা। ঠিক আছে, এটাকে অ্যাকচুয়ালি প্যারামিটার বলবো, এটা কনস্ট্যান্ট ফর্মে আছে। তারপরে 3 নম্বর স্টেপে করছি, এই 5 নম্বর থেকে ভেরিয়েবল দুটোর ভ্যালু বের করলাম। এই দুটো ভেরিয়েবল এক্স আর ওয়াই এর মান বের করলাম, যে সেই ভেরিয়েবলের মানটা কোথায় বসিয়ে দিচ্ছি? গিভেন ইকুয়েশন অফ দ্য ফ্যামিলিতে বসালাম। এটা 3 নম্বর স্টেপ গেল। আর যখনই এই ভেরিয়েবল এক্স আর ওয়াই এর মানটা বের করে এইখানে বসাবো, তখনই ল্যামডার মানটা পেয়ে যাবো। ঠিক আছে, আর ল্যামডার মান পাওয়ার পরে এই ল্যামডার সেই ভ্যালুটা আবার 5 নম্বরে বসিয়ে দেবো। ল্যামডার ভ্যালুটা 5 নম্বরে অথবা 6 নম্বরে বসাবো। 4 নম্বর স্টেপে ল্যামডার ভ্যালুটা যখন বসিয়ে দিব তোমার 4-5-এ, তখন প্যারামিটার দুটোর ভ্যালু পাওয়া যাবে। ঠিক আছে, প্যারামিটার দুটোর ভ্যালু দেখো, এ আর বি প্যারামিটার বলে দেওয়া আছে, প্যারামিটার দুটোর ভ্যালু পাওয়া গেছে ইন টার্মস অফ দ্য ভেরিয়েবল। এই ভেরিয়েবল দুটোর আকারে প্যারামিটারের ভ্যালু পাওয়া গেছে। দিয়ে লাস্ট স্টেপে স্টেপ 5 কি করছি? এই প্যারামিটার, যে প্যারামিটার দুটোর ভ্যালু বের করলাম, সেই প্যারামিটার দুটোর ভ্যালুটা আবার কোন ইকুয়েশনে বসানো হচ্ছে? আবার এই গিভেন রিলেশন অফ দ্য প্যারামিটার এখানে বসিয়ে দিচ্ছি, তাহলে এনভেলপটা পেয়ে যাচ্ছি। এখানে ব্র্যাকেটে লাগবে বাই 2। এই যে এখানে আমি কি লিখেছি? a প্লাস বি সমান 1 বসছে। এখানে a প্লাস বি সমান হচ্ছে 1, তাহলে ল্যামডা ইন্টু 1 সমান 1, ওই জন্য ল্যামডা ইকুয়াল টু ডাইরেক্ট 1 লিখে নিয়েছি। এখানে a প্লাস বি এর মান 2 নম্বরে 1 আছে, 1টা বসিয়ে নিচ্ছি। তাহলে এই জাস্ট সিম্পল 5টা স্টেপ। ঠিক আছে, স্টেপ 0-তে জাস্ট ইকুয়েশনগুলোকে রেখেছি, তারপরে স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4, স্টেপ 5, 5 নম্বর স্টেপে আমরা কি পেয়ে যাচ্ছি? এর
এনভেলপটা পাচ্ছি। তাহলে প্রত্যেকটা প্রবলেম, দুটো প্যারামিটার থাকলে প্রত্যেকটা প্রবলেম এইভাবে আমরা স্টেপ ফলো করে সলভ করবো। ঠিক আছে, নেক্সট প্রবলেম দেখো। নেক্সট প্রবলেম দেখো। Find the envelope of the line. Next problem. Find the envelope of the line. Lines মানে family of straight lines. Line x by a plus y by b equal to 1. Where the parameters a and b are connected by এক নম্বর দিয়ে connected by এক নম্বর দিয়ে লেখো a square plus b square equal to c square. That is c is constant. b নম্বর দিয়ে রাখো ab equal to c square. तीन नंबर a square bc equal to e to the power 5. चार नंबर a to the power m b to the power n equal to c to the power n m plus n. তারপরে 5 নম্বর দিয়ে লেখো a to the power n plus b to the power n equal to c to the power n. 6 নম্বর দিয়ে লেখো a by l plus b by n equal to 1. তাহলে এখানে 6টা প্রবলেম একসঙ্গে ডিসকাস করা হচ্ছে। যে কি করা হয়েছে, যে এই ফ্যামিলি অফ স্ট্রেট লাইন এটা বলে দেওয়া আছে এ আর বি প্যারামিটার। কিছু যদি উল্লেখ না থাকে প্রবলেমে, এ বি ছাড়া অন্য যদি কিছু থাকে, মানে এক্স ওয়াই তো ভেরিয়েবল এটা আমরা জানি, আর এ বি ছাড়া অন্য যদি কোনো অ্যালফাবেট থাকে সেটাকে আমরা কনস্ট্যান্ট হিসাবে ট্রিট করবো। এখানে দেখো সি এসছে, সিটাকে কি বলে দেওয়া, কিছু উল্লেখ থাক বা না থাক, সিটাকে আমরা ধরবো কনস্ট্যান্ট, এ আর বি হচ্ছে প্যারামিটার, আর এক্স ওয়াই হচ্ছে ভেরিয়েবল। তাহলে
এই ভ্যালুগুলো আমি লিখে রাখছি রিলেশনগুলো। 1 নম্বর হচ্ছে তোমার a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু c স্কয়ার। 2 নম্বর হচ্ছে a স্কয়ার b কিউব ইকুয়াল টু c টু দি পাওয়ার 5। 3 নম্বর হচ্ছে a টু দি পাওয়ার m b টু দি পাওয়ার n ইকুয়াল টু c টু দি পাওয়ার n প্লাস n। 4 নম্বর হচ্ছে a টু দি পাওয়ার n প্লাস b টু দি পাওয়ার n ইকুয়াল টু c টু দি পাওয়ার n। 5 নম্বর এ বি সমান c স্কয়ার বাদ গেলে আসছে, তাই তো? এটা 2 নম্বরে হচ্ছে এ বি সমান c স্কয়ার, এ বি সমান c স্কয়ার। এটা 3 নম্বর। 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর। 6 নম্বর হচ্ছে a বাই n প্লাস b বাই n ইকুয়াল টু 1। ছটার মধ্যে আমি 2 থেকে 3টে করে দিব, আর বাকিটা তোমরা নিজে করবে। আমি সিলেক্টেড 0 করে দিচ্ছি, আমি এটা একটা করে দিব, ঠিক আছে? এইটা করে দিব এখান থেকে, এইটা করে দিব, হ্যাঁ। আর এন আছে, এটা এম দিয়ে এটা, এই 3টে করে দিব, এই 3টে করে দিব, দিয়ে এখান থেকে বাকিগুলো তোমরা একইভাবে করবে, ঠিক আছে? আচ্ছা, আমি প্রথমে 5 নম্বরেরটা সলভ করছি, ঠিক আছে? 5 নম্বরেরটাতে কি আসছে, জাস্ট আমি স্টেপগুলোকে ফলো করবো, ঠিক আছে? 5 নম্বরে সলিউশনটা দেখো, সলিউশন অফ 5। 5 নম্বরটা প্রথমে সলভ করছি। তাহলে দ্য ইকুয়েশন আর 1 নম্বর দিয়ে এটা, আর 2 নম্বর দিয়ে a টু দি পাওয়ার n প্লাস b টু দি পাওয়ার n ইকুয়াল টু c টু দি পাওয়ার n, এটা 2 নম্বর আছে। তাহলে স্টেপ ওয়াইজ আমি প্রসিড করবো। স্টেপ 1 এ কি আছে, স্টেপ 0 তে এই ইকুয়েশন দুটো লিখলাম, স্টেপ 0 হয়ে গেল। স্টেপ 1 এ এই দুটোরই বোথ সাইডকে a প্যারামিটার রেসপেক্টে পার্শিয়াল, এই প্যারামিটার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব, ঠিক আছে? তাহলে differentiating both sides of 1 with respect to a, we have কি পাওয়া যাবে, a রেসপেক্টে ডিফারেন্সিয়েটিং আগের মতো মাইনাস x বাই a স্কয়ার মাইনাস y বাই b স্কয়ার ইনটু db বাই dA ইকুয়াল টু 0। that is db by dA equal to b square minus b square x by a square y। এটাকে 3 নম্বর দিলাম। স্টেপ 1 এর অর্ধেক হলো, অর্ধেকটা বাকি আছে। এটাকে বোথ সাইডকে a রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব, ডিফারেন্সিয়েটিং বোথ সাইড, differentiating both sides of 2 with respect to a, কি পাওয়া যাবে, n a to the power n minus 1 plus n b to the power n minus 1 equal to 0। c কনস্ট্যান্ট, কিন্তু বলে দেওয়া থাক বা না থাক, c এখানে বলেও দেওয়া আছে, শুরুতে দেখো cটা কনস্ট্যান্ট বলে দেওয়া আছে। তাহলে ইনটু এখানে একটা db বাই dA গুণ হবে, db বাই dA equal to 0। তাহলে এখান থেকে db বাই dA এর মান বের করবো, db বাই dA ইকুয়াল টু হচ্ছে তোমার মাইনাস n ক্যান্সেল হয়ে যাচ্ছে, a টু দি পাওয়ার n মাইনাস 1 বাই b টু দি পাওয়ার n মাইনাস 1। এটাকে 4 নম্বর দিলাম। স্টেপ 1 কমপ্লিট হয়ে গেল। এটা হচ্ছে স্টেপ 0, স্টেপ 1 কমপ্লিট হয়ে গেল। স্টেপ 2 তে কি করবে, এবার এই দুটো ডেরিভেটিভের যে ভ্যালু পেলাম, db বাই dA যে দুটো ভ্যালু পেলাম, এই দুটো ভ্যালুকে কম্পেয়ার করব ফ্রম 3 and 4, from 3 and 4 we have কি পাওয়া যাবে, দুটো ভ্যালু সমান করছি, মাইনাস b স্কয়ার x বাই a স্কয়ার y ইকুয়াল টু মাইনাস a টু দি পাওয়ার n মাইনাস 1 বাই b টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে যাচ্ছে। এখান থেকে তাহলে কত হবে, a কে এখানে নিয়ে আসছি আর b কে এখানে নিয়ে যাচ্ছি, x কে এখানে y কে নিয়ে যাচ্ছি। তাহলে x বাই a টু দি পাওয়ার n প্লাস 1, x বাই a টু দি পাওয়ার n প্লাস 1, তাই তো? a টু দি পাওয়ার n প্লাস 1
ইকুয়াল টু ওয়াই বাই এই বিটা এখানে নিয়ে আসবে বি টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ইকুয়াল টু ল্যামডা ধরে নিচ্ছি, ব্র্যাকেটে সে লিখলাম আমি এখানে, এইটার এটা সমান সমান কোনো একটা ভ্যালুর সঙ্গে সমান হবে, সেই ভ্যালুটাকে আমি ল্যামডা ধরে নিয়েছি। ঠিক আছে, এটাকে 5 নম্বর দিলাম। তারপরে কি করতে হবে, এটা স্টেপ কি হয়ে গেল, তোমার স্টেপ 2 কমপ্লিট হয়ে গেল। স্টেপ 1 হলো, স্টেপ 2 হলো। আচ্ছা, তারপরে স্টেপ 3 তে কি করব, এই এখানে দুটো 5 নম্বর থেকে ভেরিয়েবল দুটোর ভ্যালু বের করব। তাহলে x সমান কত হবে, ফ্রম 5 x ইকুয়াল টু হচ্ছে lambda into a to the power n plus 1 and y equal to lambda into b to the power n plus 1, এটাকে আমি 6 নম্বর দিচ্ছি। তাহলে এই 3 নম্বর স্টেপে কি বলেছিলাম যে ভেরিয়েবল দুটোর ভ্যালু বের করে ভেরিয়েবল দুটোর ভ্যালুটা কোথায় বসাতে হবে, ভেরিয়েবল দুটোর ভ্যালুটা বসাতে হবে এই গিভেন ফ্যামিলি ইকুয়েশনটাতে। তাহলে এইখানে বসাবো, দেয়ারফর ফ্রম 1 x আর y এর মান এখানে বসাবো। তাহলে lambda e to the power n plus 1 by a lambda e to the power n plus 1 by b plus b to the power n plus 1 by b equal to 1, that is এখান থেকে a কেটে যাবে, a কাটলে কত হবে, এই দুটোতে ল্যামডা কমন যাবে, দেখো a to the power n আর b to the power n পড়ে থাকে, তাহলে ল্যামডা a to the power n plus b to the power n equal to 1। আচ্ছা, 2 নম্বরে দেখো a to the power n plus b to the power n এর ভ্যালু c to the power n আছে, এখানে c to the power n বসিয়ে নিচ্ছি, therefore lambda into c to the power n equal to 1, therefore lambda equal to c to the power n inverse, মানে 1 by c to the power n। ঠিক আছে, ল্যামডার মানটা বের করে নিলাম, এই স্টেপটা কমপ্লিট হয়ে গেল। নেক্সট স্টেপে কি বলেছিলাম যে ল্যামডার এই মানটা 6 নম্বরে 5 নম্বর বা 6 নম্বর বসাবো, দিয়ে প্যারামিটার দুটোর ভ্যালু বের করবো। therefore from 6 বা 5 যেটা লিখবে, ল্যামডার এই মানটা যদি এখানে বসানো হয় তাহলে কত হচ্ছে, x equal to 1 by c to the power n to a to the power n plus 1। এখান থেকে আমি কার মান বের করবো, এখান থেকে মান বের করবো প্যারামিটার a আর b এর। তাহলে এখান থেকে পাচ্ছি কত, a equal to x c to the power n to the power 1 by n plus 1। ভালো করে দেখো, তাহলে a to the power n plus 1 সমান x into c to the power n হবে, সেখান থেকে আমি কি করলাম, a এর মান বের করলাম। আর এখানে যদি ল্যামডার মানটা বসাই তাহলে y equal to c to the power কত হচ্ছে এটা, y equal to 1 by c to the power n into b to the power n plus 1। এখান থেকে b প্যারামিটারের ভ্যালু কত হবে, b প্যারামিটারের ভ্যালু হচ্ছে y c to the power n to the power 1 by n plus 1। জাস্ট কি করলাম, প্যারামিটার দুটোর ভ্যালু বের করলাম। লাস্ট স্টেপে এবার আসবো, স্টেপ 5 এ কি হবে, প্যারামিটার দুটোর ভ্যালু কোথায় বসাবো, প্যারামিটার দুটোর ভ্যালু প্যারামিটারের রিলেশনে বসাবো, এই 2 নম্বরে বসাবো। therefore from, আচ্ছা এখানে বাই কি বসাটা লিখবে, 2 নম্বরটা ইউজ করেছি c to the power n এখানে। তাহলে from 2 নম্বর থেকে এই a আর b এর মান এখানে বসাবো। a এর মান হচ্ছে x c to the power n to the power n plus 1, এটা পুরোটার পাওয়ার কত হবে, এই যে এই পুরোটা দেখো ভালো করে, এই পুরোটার পাওয়ার n হবে, তাহলে এখানে n গুণ হয়ে যাবে, তাহলে এটা হচ্ছে n বাই b প্লাস y c to the power n to the power, এটার পাওয়ার b to the power কত আছে, n আছে, b to the power n মানে এই পুরোটার পাওয়ার হবে n, পুরোটার পাওয়ার n হলে পাওয়ারটা গুণ হবে, যে n বাই n প্লাস 1 হয়ে যাবে, তাহলে এটা হচ্ছে n বাই n প্লাস 1 ইকুয়াল টু ডান দিকে আছে c to the power n। তার মানে একটু সিম্পলিফাই করে নেব, তাহলে x to the power n by n plus 1 into c to the power n square by n plus 1 plus y to the power n by n plus 1 into c to the power n square by n plus 1 equal to c to the power n। তাহলে x to the power n by n plus 1 plus y to the power n by n plus 1 equal to কত হবে, কিন্তু বোথ সাইডকে আমি কি করলাম, বোথ সাইডকে ভাগ করছি কত দিয়ে, এইটা দিয়ে ভাগ করছি, বোথ সাইডকে এটা দিয়ে ভাগ করলে c বাই ডান দিকটা কত হবে, c টু দি পাওয়ার n বাই c টু দি পাওয়ার n স্কয়ার বাই n প্লাস 1, তাহলে c এর পাওয়ারটা মাইনাস হবে,
তার মানে সি টু দি পাওয়ার কত হচ্ছে তোমার এন মাইনাস এন স্কোয়ার বাই এন প্লাস ওয়ান। এই পাওয়ারটা মাইনাস হয়ে উপরে যাবে, দ্যাট ইজ ইকুয়াল টু সি টু দি পাওয়ার, এটা লসও করে নিচ্ছি, এন স্কোয়ার প্লাস এন মাইনাস এন স্কোয়ার বাই এন প্লাস ওয়ান, দ্যাট ইজ ইকুয়াল টু সি টু দি পাওয়ার এন স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে এন বাই এন প্লাস ওয়ান। তাহলে এটা হচ্ছে সি টু দি পাওয়ার এন বাই এন প্লাস ওয়ান। এইটা হচ্ছে রিকোয়ার্ড ইকুয়েশন অফ দ্য এনভেলপ। সিমেট্রিক্যাল লক্ষ্য করে দেখো, এখানে এক্স এর পাওয়ার যেটা আছে, ওয়াই এর পাওয়ার সেটা আছে, সি এরও পাওয়ার সেম আছে, ঠিক আছে। তাহলে দিস ইজ দ্য রিকোয়ার্ড ইকুয়েশন, এখানে আসছে দিস ইজ দ্য রিকোয়ার্ড ইকুয়েশন অফ দ্য এনভেলপ। আচ্ছা ঠিক আছে, এটা যদি দেখা না যায় ক্যামেরাতে, তাহলে রিকোয়ার্ড ইকুয়েশন অফ দ্য এনভেলপ, রিকোয়ার্ড ইকুয়েশন অফ দ্য এনভেলপ, ঠিক আছে। তাহলে এইভাবে কি করলাম, স্টেপ বাই স্টেপ ফলো করে, সব স্টেপগুলো ফলো করে আমরা কি করলাম, এনভেলপের ইকুয়েশন বের করলাম। আর এনভেলপের ইকুয়েশনে দেখো কি আছে, তোমার সিমেট্রিটা আছে। এখানে যেমন রিলেশনটা সিমেট্রি ছিল, এ টু দি পাওয়ার এন এর পাওয়ার যত আছে, বি এর পাওয়ার তত আছে, সি এর পাওয়ার তত আছে, এখানেও তাই, এক্স এর পাওয়ার যত, ওয়াই এর পাওয়ার যত, আর সি এর পাওয়ার সেম এসছে। এটা পুরোটা আমি যেভাবে লেখালাম পুরোটা লিখে নিবে। এখানে যে দাগগুলো এটা দেবে না, কিন্তু তোমরা যখন লিখবে তখন এই দাগটা দেবে না, আমি বোঝানোর জন্য আলাদা আলাদা করে বোঝানোর জন্য, স্টেপগুলো বোঝানোর জন্য লিখেছি, এটা লেখার দরকার নেই। তোমরা একদম এই দাগগুলো দেবে না, ডিরেক্ট লিখে নেবে। তাহলে এইটা এই প্রবলেমটা আমি করে দিলাম। আচ্ছা নেক্সট এই প্রবলেমটাতে আসছি, 3 নম্বর প্রবলেমটাতে আসছি, বা 3 নম্বর প্রবলেমটা আসছি। নেক্সট সলভ করবো 3 নম্বরটা। নেক্সট হচ্ছে 3 নম্বর সলিউশন অফ 3। এখানে কি চেঞ্জ করবো, তাহলে আমি স্টেপগুলোতে আসছি। হ্যাঁ, ইকুয়েশনটা 0 স্টেপে দুটো ইকুয়েশন লিখবো, কার্ভের ইকুয়েশন আর রিলেশনটা কি আছে, এ টু দি পাওয়ার, এখানে রিলেশনটা চেঞ্জ আছে, রিলেশনটা লিখছি এ টু দি পাওয়ার স্কয়ার, মানে a স্কয়ার বি কিউব ইকুয়াল টু সি টু দি পাওয়ার 5, সি টু দি পাওয়ার 5 আছে, ঠিক আছে। আচ্ছা ডিফারেন্সিয়েট করে 3 নম্বরটা একই থাকবে, 1 নম্বরের বোথ সাইডকে যেহেতু ডিফারেন্সিয়েট করেছি 3 নম্বরটা এক থাকবে, কিন্তু এটা বোথ সাইডকে যখন ডিফারেন্সিয়েট করবো এই ডিফারেন্সিয়েশনটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে এইটা 2 নম্বরকে 2 নম্বরের বোথ সাইডকে আমি কি করবো, ডিফারেন্সিয়েট করবো উইথ রেসপেক্ট টু দ্য প্যারামিটার এ। তাহলে ডিফারেন্সিয়েট করলে যে রুলটা, প্রোডাক্টের রুলটা ইউজ করছি, এটা হচ্ছে 2a ইন্টু বি কিউব প্লাস a স্কয়ার ইন্টু 3b স্কয়ার ইন্টু ডিবি বাই বিএ ইকুয়াল ডান দিকটা 0। জাস্ট আমি কি করলাম, ডিফারেন্সিয়েট করলাম। আচ্ছা এখান থেকে ডিবি বাই ডি এর মান কত হবে, দেয়ারফর ডিবি বাই ডিএ ইকুয়াল টু মাইনাস হবে 2, একটা এ বি কেটে যাবে না, মানে এটা ভাগ করলে হচ্ছে 2a কিউব 2a বি কিউব বাই 3a স্কয়ার বি স্কয়ার। তাহলে a কিউব, a একটা কেটে গেল, বি স্কয়ার একটা গেল, 2b বাই 3a, তাহলে হলো মাইনাস অফ 2b বাই 3a, 2b বি স্কয়ার ক্যান্সেল হলো বোথ সাইডে, a ক্যান্সেল হলো, 2b বাই 3a। এটা হচ্ছে 4 নম্বর দিলাম। তাহলে তারপরে কি হবে, 3 আর 4 থেকে কম্পেয়ার করবো, ডিবি বাই ডি এর মানটা কম্পেয়ার করবো। তাহলে এটা হবে মাইনাস, তাহলে এটা ইকুয়াল টু হচ্ছে মাইনাস 2b বাই 3a। এই মাইনাসটা কেটে গেছে, তাহলে এখান থেকে a এর মানটা দেখো, একটা a ক্যান্সেল হয়ে যাবে না, তার মানে এটাকে আমি সিম্পলিফাই করে নিচ্ছি, এই 5 নম্বরটাকে এখান থেকে x শুধু উপরে রাখবো আর y রাখবো,
তাহলে এক্স বাই ওয়াই বাই কত হবে, এক্স বাই বি, বি একটা কেটে যাবে, বি কাটলে হচ্ছে এখানে শুধু বি থাকবে, এই বিটা ক্যান্সেল হয়ে এখানে বি থাকবে, এই এটা ক্যান্সেল হয়ে এখানে এ থাকবে, তাহলে এক্স বাই এ, এক্স বাই 2a, ওয়াই বাই 3b ইকুয়াল টু ল্যামডা, এটা আসবে আসলাম এক্স বাই 2a প্লাস ওয়াই বাই ইকুয়াল টু ওয়াই বাই 3b ইকুয়াল টু ল্যামডা। তারপরে স্টেপগুলো চেঞ্জ করবো, তারপরে তাহলে 5 নম্বর থেকে ল্যামডার ভ্যালুটা দেখো, আর ল্যামডা এক্স আর ওয়াই এর মান বের করবো, এক্স আর ওয়াই এর মান যদি বের করা হয় তাহলে এখানে লিখে দিচ্ছি ফ্রম 5 কি পাওয়া যাবে, এক্স ইকুয়াল টু 2a ল্যামডা আর ওয়াই ইকুয়াল টু হচ্ছে 3b ল্যামডা, এটা 6 নম্বর। এই এক্স আর ওয়াই এর মানটা 1 নম্বরে বসাবো, দেয়ারফর ফ্রম 1 এক্স এর মান বসাবো, এখানে এক্স এর মান 2a ল্যামডা বাই a প্লাস 3b ল্যামডা বাই b ইকুয়াল টু কত হচ্ছে, ডান দিকে আছে 1, তাহলে 2 ল্যামডা প্লাস 3 ল্যামডা ইকুয়াল টু 1, ল্যামডা ইকুয়াল টু 1/5, ল্যামডার মানটা পেয়ে গেলাম, ঠিক আছে। আর ল্যামডার মান পাওয়ার পরে কি করব, ল্যামডার মান পাওয়ার পরে আমরা এখানে মানটা বসাবো, 6 নম্বরে ল্যামডার মান বসিয়ে প্যারামিটার দুটোর ভ্যালু ইভ্যালুয়েট করবো, তাহলে ল্যামডার মান এখানে বসাচ্ছি ল্যামডা 5 বসে, তাহলে এক্স ইকুয়াল টু দেখো এটা হচ্ছে এক্স ইকুয়াল টু হচ্ছে 2a বাই 5, এখান থেকে আমার দরকার প্যারামিটারের ভ্যালুটা দেখো, তাহলে এ সমান হচ্ছে 5x বাই 2, 5x বাই 2, আর বি সমান কত, বি ওয়াই সমান হবে 3b বাই 5, দ্যাট ইজ বি ইকুয়াল টু হচ্ছে 5y বাই 3, বি এর মান থেকে এই এ আর বি প্যারামিটারের মান এই 2 নম্বর ইকুয়েশনটাতে বসাবো, তাহলে ফ্রম 2 2 নম্বরের মানটা বসে দেব, 2 নম্বরের মান বসালে কত আসছে, এর মান বসাবো, এ সমান হচ্ছে 5x বাই 2 এর হোল স্কোয়ার ইন্টু বি এর মান বসাবো 5y বাই 3 তার কিউব ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 5, তাহলে এটা বোঝা যাচ্ছে 5 টু দি পাওয়ার কত হচ্ছে 5 হবে, 5 টু দি পাওয়ার 5 ইন্টু এক্স স্কোয়ার ওয়াই কিউব ইকুয়াল টু, এখানে কত হবে 2 স্কোয়ার আর 3 কিউব ডান দিকে চলে যাবে, তাহলে 3 স্কোয়ার 2 স্কোয়ার ইন্টু 3 কিউব, 2 স্কোয়ার ইন্টু 3 কিউব ইন্টু 3 টু দি পাওয়ার 5, তাহলে এটা সিম্পলিফাই করলে যেটা হবে সেটা হচ্ছে এই মানগুলো লিখে দেবো, দিস ইজ দ্য রিকোয়ার্ড ইকুয়েশন, দিস ইজ the required equation of the envelope. Envelope. তাহলে এইভাবে এই 3 নম্বরটা সলভ করে নিই। আচ্ছা নেক্সট কোনটা আমি করে দেবো বললাম, এই 4 নম্বরটা করে দেবো, ঠিক আছে। অ্যাকচুয়ালি 3 নম্বরেরই জেনারেল ফর্ম হচ্ছে, জেনারেলাইজ ফর্ম হচ্ছে 4 নম্বরটা। 3 নম্বরে এটা এম এর মান হচ্ছে 2 আর এন এর মান হচ্ছে 3 আর এম প্লাস এন আছে, ঠিক আছে। এটাকে জেনারেলাইজ করে লিখবো, তাহলে জেনারেলাইজ করলে কীরকম হচ্ছে, নেক্সট সলভ করবো তোমার 4 নম্বরটা। চার নম্বরটা সলভ করো, তাই গিভেন ইকুয়েশন এটা এ টু দি পাওয়ার 5 এ টু দি পাওয়ার এন বি টু দি পাওয়ার এন সি টু দি পাওয়ার এন প্লাস এন, এটা আছে, ঠিক আছে। তাহলে স্টেপ 1-এ এইটার অবস্থায় কে এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলাম, এটাতে কোনো অসুবিধা নেই।
এই ডেরিভেটিভে চেঞ্জ হবে। 2 নম্বরের বোথ সাইডকে আমি ডিফারেন্সিয়েট করবো রেসপেক্ট টু দ্য প্যারামিটার এ। তাহলে 2 নম্বরের রেসপেক্ট এটা ডিফারেন্সিয়েট করলে কীরকম হচ্ছে এটাকে দেখো। এটা হচ্ছে 2 নম্বরটা এম into a to the power m minus 1 into b to the power n plus a to the power m b to the power n minus 1 into dv by dA equal to 0 তাহলে dv by dA সমান dv by dA equal to কত হবে রাশে দেখে নিচ্ছি, এইটাকে ভাগ করবো এটা দিয়ে, তার মানে m a to the power m minus 1 b to the power n by a to the power m b to the power n minus 1 একটা মাইনাস সাইন হবে, তাহলে m মাইনাস m বাই n থাকছে, আর b এর পাওয়ার এখানে b আর নিচে হচ্ছে a, বোঝা গেল? তাহলে মাইনাস mb বাই m a মাইনাস mb বাই m a, এটাকে নাম্বার টার্ম মানে। আচ্ছা, নেক্সট স্টেপে কি করবো, এই 3 আর 4 থেকে ডিবি বাই ডি এর মানটা কম্পেয়ার করবো। তাহলে এটা হচ্ছে এমবি বাই কত আছে, এমবি বাই এম এ, তাহলে এক্স বাই এম এ ইকুয়াল টু ওয়াই বাই এম বি ইকুয়াল টু ল্যামডা ধরে নিলাম। আমি স্টেপগুলো সব স্টেপ ফলো করছি, শুধু ক্যালকুলেশনটাকে চেঞ্জ করছি। তাহলে এখান থেকে এক্স এর মান প্যারামিটারটার ভ্যালু কত হবে, এম এ ল্যামডা, তাহলে এম এ ল্যামডা, এটা হচ্ছে এম এ ল্যামডা, আর এইটা হবে ওয়াই এর মান এখান থেকে হবে এম বি ল্যামডা, তাহলে এই ভ্যালুগুলো এবার কি করবো, এক্স আর ওয়াই প্যারামিটারের ভ্যালুগুলোকে 1 নম্বরে বসাবো। আচ্ছা, তারপরে এই স্টেপটাকে চেঞ্জ করবো। তাহলে ল্যামডার মানটা এখানে বসালাম, এটা এম আর এন হবে, এম এ বাই এম এ ল্যামডা বাই এ, আর এম বি ল্যামডা বাই বি, দ্যাট ইজ এম, এটা হচ্ছে এম প্লাস এন ইন্টু ল্যামডা equal to 1, তাহলে ল্যামডা ইকুয়াল টু 1 বাই এম প্লাস এন। তাহলে ল্যামডার মান এরপরে স্টেপ করবো, ল্যামডার মানটা বসাবো 6 নম্বরে বসাবো। তাহলে
ছয় নম্বরে বসালে এক্স এর মানটা কত হচ্ছে দেখো। 6 নম্বরে বসালে এক্স ইকুয়াল টু এম এ বাই এম প্লাস এন, দ্যাট ইজ এখান থেকে এ প্যারামিটারের ভ্যালু আমার দরকার, এম প্লাস এন ইন্টু এক্স বাই এম। আর এখানে মানটা বসাচ্ছি ল্যামডার মান, যে বি এর মান বের করবো। ওয়াই সমান হচ্ছে এন কত, ওয়াই সমান এন বি বাই এম প্লাস এন। তাহলে এখান থেকে বি সমান হবে এম প্লাস এন ইন্টু ওয়াই বাই এন। এই ভ্যালুগুলোকে এবার ফাইনালি লাস্ট স্টেপে কোথায় বসাবো, 2 নম্বরে বসিয়ে দেবো। 2 নম্বরে বসালে দেখো ফ্রম 2 নম্বর থেকে কি পাওয়া যাবে, এক্স আর ওয়াই এর মান এখানে, সরি এ আর বি এর মান এইখানে বসাবো। তাহলে 2 নম্বরে এ এর মান হচ্ছে এম এম প্লাস এন ইন্টু এক্স বাই এম, এর পুরোটার পাওয়ার কত আছে এম, প্লাস ইন্টু আছে ইন্টু ইন্টু বি এর মান বসাচ্ছি, বি হচ্ছে এন প্লাস এন ইন্টু ওয়াই বাই এন, এই পুরোটার পাওয়ার হচ্ছে এন। এটা হচ্ছে সি টু দি পাওয়ার ইকুয়াল টু সি টু দি পাওয়ার এন প্লাস এম প্লাস এন, সি টু দি পাওয়ার এম প্লাস এন। ঠিক আছে, তাহলে জাস্ট এবার সিম্পলিফাই করবো, আর কিছু নেই। এইখানে দেখো এম এর পাওয়ার কত হয়েছে, এম প্লাস এন, এম প্লাস এন এর পাওয়ার কত হবে। প্রথমে এক্স এর পাওয়ারটা লক্ষ্য করে দেখো, এক্স এর পাওয়ার হচ্ছে এম, তাহলে এক্স টু দি পাওয়ার এম, আর এখানে হবে ওয়াই টু দি পাওয়ার এন। আর বাকি সবগুলোকে আমি ডান দিকে নিয়ে চলে যাবো। ডান দিকে নিয়ে গেলে ডান দিকে থাকছে সি টু দি পাওয়ার এন, সি টু দি পাওয়ার এন, এম প্লাস এন থাকছে। আর এইখানে দেখো এম প্লাস এন টু দি পাওয়ার এম বাই এম টু দি পাওয়ার এম, এটা ডান দিকে যাবে রেসিপ্রোকাল হয়ে, তার মানে এম টু দি পাওয়ার এম বাই এম প্লাস এন টু দি পাওয়ার এম। আর এখান থেকে এই যে ভ্যালুটা এম প্লাস এন বাই এন এর পাওয়ার এন আছে, মানে এটার পাওয়ার এন এটার পাওয়ার এন, এটা ডান দিকে গেলে উল্টে যাবে, রেসিপ্রোকাল হয়ে যাবে। তাহলে এন টু দি পাওয়ার এন বাই এটা আসবে, তাহলে এন টু দি পাওয়ার এন বাই এম প্লাস এন টু দি পাওয়ার এন প্লাস এন টু দি পাওয়ার এন। তাহলে এটাকে সিম্পলিফাই করলে কিরকম আসছে, সিম্পলিফাই করলে এক্স টু দি পাওয়ার এম ওয়াই টু দি পাওয়ার এন ইকুয়াল টু এম টু দি পাওয়ার এম, এন টু দি পাওয়ার এন, সি টু দি পাওয়ার এম প্লাস এন বাই নিচে পাওয়ারটা কত আসছে দেখো তো, নিচে পাওয়ারটা আছে এম প্লাস এন, এর পাওয়ার কত হবে এম প্লাস এন, এম প্লাস এন টু দি পাওয়ার এম প্লাস এন। এটা হচ্ছে রিকোয়ার্ড ইকুয়েশন। তাহলে এইভাবে আমরা কি করবো, এই প্যারামিটার যদি দুটো প্যারামিটার থেকে কোনো কার্ভের ফ্যামিলি অফ কার্ভের, তাহলে তার এনভেলপটা বের করতে এভাবে। আচ্ছা, বাকি থাকলো কোনটা, বাকি থাকলো এইটা বাকি থেকেছে, এইটা বাকি রয়েছে, আর এইটা, এই তিনটে একইভাবে তোমরা নিজে করবে, যে স্টেপগুলো দিয়েছি স্টেপগুলো ফলো করে তোমরা নিজে করবে। হোমওয়ার্ক দিলাম তোমাদের এটা। नेक्स्ट प्रॉब्लम ला find the envelope of the family of E. Find next problem. Find
the envelope of the family of series x square by a square plus y square by b square equal to 1, where the parameters a and b are connected by তিনটে লিখতে আমি 1 নম্বর দিয়ে লেখো a plus b equal to c, 2 নম্বর দিয়ে লেখো a square plus b square equal to c square, 3 নম্বর দিয়ে a to the power n plus b to the power n equal to c to the power n. এখানে লক্ষ্য করে দেখো প্রবলেমে এ আর বি প্যারামিটার বলেছে আর এক্স ওয়াই হচ্ছে ভেরিয়েবল, এটা বলার অপেক্ষা নেই। আর তার সঙ্গে সি আর একটা নতুন এসছে, সিটাকে আমরা কি বলবো, সিটা প্যারামিটার না, একটা কনস্ট্যান্ট এটা, ঠিক আছে। তাহলে এটা লক্ষ্য করে দেখো, এটা তিনটে কিন্তু একই ধরনের প্রবলেম। আমি জেনারেল ফর্মটা করে দেবো, যে এটা করে দেবো, এটা করে দিলে এন এর মান 2 বসালে এটা চলে আসবে, এন এর মান 1 বসালে এটা চলে আসবে। তাহলে জেনারেল ফর্মটা আমি করে দিচ্ছি। তাহলে সলিউশন করবো আমি, তোমার 3 নম্বরের সলিউশনটা আমাদের করে দিচ্ছি। এটা 3 নম্বরের হচ্ছে সলিউশন অফ 3 by given equation আর এটা 1 নম্বর and 2 নম্বর দিয়ে লিখবো a to the power n plus b to the power n equal to c to the power n, এটা 2 নম্বর দিয়ে। তাহলে স্টেপ 0 হলো, স্টেপ 1 এ এই দুটোর বোথ সাইডকে এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব, ঠিক আছে। তাহলে এর রেসপেক্টে যদি পার্শিয়াল ডিফারেন্সিয়েট করা হয়, ডিফারেন্সিয়েটিং both sides of 1 with respect to a, কি পাওয়া যাবে, ডেরিভেটিভ করবো, তাই তো। তাহলে কি হয়ে যাবে, -2x square by a cube minus 2y square by b cube into dv by dA এখান থেকে ডান দিকে হচ্ছে 0। তাহলে এখান থেকে dv by dA এর মান বের করব, দেখো dv by dA এখান থেকে মাইনাস 2 ক্যান্সেল হয়ে গেছে, তাহলে d cube x square d cube x square by a cube y square, এটাকে নাম্বারিং করি 3 নম্বর। তাহলে dv by dA equal to this, হ্যাঁ ঠিক আছে। তারপরে স্টেপে আছে, তারপরে স্টেপে কি করবো, আচ্ছা স্টেপ 1 এর অর্ধেক হলো, আর একটা নেক্সট পার্টটা আসছে, এটা অবস্থায়কে ডিফারেন্সিয়েট করব উইথ রেসপেক্ট টু দ্য প্যারামিটার a। তাহলে ডিফারেন্সিয়েটিং both sides of 2 with respect to the parameter a। তাহলে কি পাওয়া যাবে, n a to the power n minus 1 plus n b to the power n minus 1 into dv by dA equal to 0। তাহলে এখান থেকে dv by dA equal to হবে মাইনাস n ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে a to the power n minus 1 by b to the power n minus 1, এটা 4 নম্বর। তারপরের স্টেপে কি করা ছিল, তারপরের স্টেপে এই দুটো ভ্যালুকে কম্পেয়ার করেছিল, 3 নম্বর আর 4 নম্বরে যে dp by d এর ভ্যালু আছে, এই দুটো ভ্যালুকে কম্পেয়ার করব। from 3 and 4 ভ্যালুটা কত আসবে, মাইনাস b কিউব x স্কোয়ার বাই a কিউব y স্কোয়ার ইকুয়াল টু মাইনাস a টু দি পাওয়ার n মাইনাস 1 b টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে এখান থেকে মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে যাচ্ছে, মাইনাস মাইনাস ক্যান্সেল
গেলে হচ্ছে তোমার এক্স স্কোয়ারের এক্স স্কোয়ার বাই কত আছে, এক্স স্কোয়ার বাই a to the power n plus 2 equal to y square by b to the power n plus 2। এটা এখানে এই জিনিসটা এখানে যাবে, তাহলে পাওয়ারটা n মাইনাস ওয়ান প্লাস থ্রি, দ্যাট ইজ n প্লাস টু হবে। এটার সমান ঠিক আগের মতো ল্যামডা ধরে নিই। এটাকে নাম্বারিং করছি 6 নম্বর, কত 5 নম্বর। এটাকে নাম্বারিং করছি 5 নম্বর। তাহলে এরপরে স্টেপ কি করেছিলাম, এই 5 নম্বর থেকে ভেরিয়েবল দুটোর ভ্যালু বের করবো, মানে এক্স এর মান বের করবো, ওয়াই এর মান বের করবো, দিয়ে সেই এক্স আর ওয়াই এর মানটা 1 নম্বরে বসাবো। কিন্তু এখানে দেখো 1 নম্বরে কিন্তু এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারই আছে, তাহলে আমি 5 নম্বর থেকে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের মানটা এখানে বসাবো। তাহলে ফ্রম 5 এক্স স্কোয়ার ইকুয়াল টু a to the power n plus 2 into lambda আর y square equal to b to the power n plus 3 into lambda। আমি যেটা বলতে চাইছি এখানে আবারও বলছি যে অ্যাকচুয়ালি 5 নম্বর এর পরের স্টেপে আর কি, মানে তোমার 3 নম্বর স্টেপে ভেরিয়েবল দুটোর ভ্যালু বের করা হয়, x আর y এর মান বের করা হয়, যে সেই x আর y এর মান আমাকে বসাতে হবে 1 নম্বরে। কিন্তু দেখো এখান থেকে x এর মান বের করে আবার এখানে স্কয়ার করেই বসাতে হবে, ওই জন্য x স্কয়ার আকারে রাখলাম, এটাকে y স্কয়ার আকারে রাখলাম। ঠিক আছে, যে এই x স্কয়ার আর y স্কয়ারের মানটা আমি 1 নম্বরে, তারপর ফ্রম 1 x স্কয়ার মানে a to the power n plus 1 n plus 2 into lambda by a স্কয়ার আর প্লাস b to the power হচ্ছে তোমার n plus 2 by lambda by b square equal to 1। এই ভ্যালুটা বসাচ্ছি, তাহলে এই ভ্যালুটা বসালে কি পাওয়া যাবে, এই ভ্যালুটা বসালে তোমার lambda square এই স্কয়ার ক্যান্সেল হচ্ছে, এই স্কয়ার যদি ক্যান্সেল হয় তাহলে কত হচ্ছে তোমার lambda into a to the power n plus b to the power n equal to 1। এখানে এই স্কয়ারটা ক্যান্সেল হবে, তাহলে n থাকবে a to the power n, এখানটা b স্কয়ারটা ক্যান্সেল হয়, b to the power n থাকবে। আর 2 নম্বর ইউজ করলে a to the power n plus b to the power n এর মান আমি c to the power n বসিয়ে দিচ্ছি, তাহলে এটা ইকুয়াল টু lambda into c to the power n equal to 1 by 2, 2 নম্বর ইউজ করলাম এখানে, তারপর lambda equal to কত হবে 1 by c to the power n। তারপরে স্টেপে কি করব, এই ল্যামডার মানটা 6 নম্বরে, 5 নম্বরে কিংবা 6 নম্বরে, এখানে 6 নম্বরে দিচ্ছি, 5 নম্বর কিংবা 6 নম্বরে বসিয়ে এই ল্যামডার ভ্যালুটা বের করবো। ঠিক আছে, তাহলে ল্যামডার ভ্যালুটা কিভাবে বের করবো, therefore from 6 কত হচ্ছে therefore from 6 x square equal to a to the power n plus 2 into 1 by c to the power n। তাহলে এখান থেকে a এর মানটা বের করছি, a equal to x square c to the power n to the power 1 by n plus 2। মানে কি হবে অ্যাকচুয়ালি এখান থেকে a to the power n plus 2 সমান this into this হবে, দিয়ে পাওয়ারটা 1 by n plus 2 করে দিলাম। আচ্ছা এখানে মান বসাচ্ছি, তাহলে y square equal to b to the power n plus 2 into 1 by c to the power n, দ্যাট ইজ এখান থেকে b এর মানটা হবে y square into c to the power n to the power 1 by n plus 2। ঠিক লিখলাম, b এর মানটা y square c to the power n। হ্যাঁ ঠিক আছে, তাহলে এই ভ্যালু দুটো ইয়ার দিয়ে এই ভ্যালু তো লাস্ট স্টেপে চলে এসেছি, এই 3 নম্বরে বসাবো। therefore from 2 a এর মানে এটা মানে x স্কয়ার c to the power n to the power 1 by n plus 2, এটা হচ্ছে এর মান, এর পাওয়ার কত আছে n, এই পুরোটার পাওয়ার n যখন করব ইনডেক্স ল অনুযায়ী পাওয়ারটা n, এই পাওয়ারকে n দিয়ে গুণ হবে, তাহলে এটা হচ্ছে n বাই a, এটা n বাই a প্লাস y স্কয়ার c to the power n to the power n plus 2। ঠিক আগেভাবেই এটা হচ্ছে
বি এর মান, আর বি এর পাওয়ার কত নেবো, এন। বি এর পাওয়ার এন নিলে পুরোটা পাওয়ার এন হবে, তাহলে এখানে পাওয়ারটা এন হয়ে যাবে, ইকুয়াল টু সি টু দি পাওয়ার ইকুয়াল টু সি টু দি পাওয়ার এন। তাহলে কত হচ্ছে, এক্স এর পাওয়ারটা, এক্স এর পাওয়ার দিস ইন্টু দিস পাওয়ারের গুণ হবে, তাহলে এক্স টু দি পাওয়ার 2n বাই n প্লাস 2 ইন্টু সি টু দি পাওয়ার n স্কোয়ার বাই n প্লাস 2 প্লাস y টু দি পাওয়ার 2n বাই n প্লাস 2 ইন্টু সি টু দি পাওয়ার n স্কোয়ার বাই n প্লাস 2 ইকুয়াল টু সি টু দি পাওয়ার n। তাহলে শুধু আমি বাম দিকে এক্স রাখবো, এক্স আর ওয়াই, ডান দিকে সিটাকে নিয়ে চলে যাবো। এই পুরো কোয়ান্টিটিটা এখানে মিল হয়ে আছে, এটাকে কমন আছে আর কি, ভাগ করে নিচ্ছে এটা দিয়ে বোথ সাইডে। তাহলে এক্স টু দি পাওয়ার 2n বাই n প্লাস 2 প্লাস কত হবে, y টু দি পাওয়ার 2n বাই n প্লাস 2 ইকুয়াল টু সি এর পাওয়ার বের করবো। এখানে লক্ষ্য করবে আমরা রাফে ক্যালকুলেশনটা করে দেখাচ্ছি। সি এর পাওয়ার যখন বের করবো, এইটা দিয়ে ভাগ করছি, মানে সি টু দি পাওয়ার কত হবে, সি টু দি পাওয়ার n বাই সি টু দি পাওয়ার n স্কোয়ার বাই n প্লাস 2, এটা আসবে তো নাকি। তাহলে আমি কি করবো, এটা দিয়ে যখন ভাগ করবো, এটা ইকুয়াল টু সি এর পাওয়ার হবে n মাইনাস n স্কোয়ার বাই n প্লাস 2, লসাগু যদি করা হয় সি এর পাওয়ার কত হচ্ছে n স্কোয়ার প্লাস 2n মাইনাস n স্কোয়ার বাই n প্লাস 2, দ্যাট ইজ n স্কোয়ার ক্যান্সেল হয়ে সি টু দি পাওয়ার 2n বাই n প্লাস 2 থাকলো। তাহলে এখানে সি টু দি পাওয়ার 2n বাই n প্লাস 2। সিমেট্রিটা লক্ষ্য করে দেখো, এখানে এক্স এর পাওয়ার যেটা আসছে এটা এনভেলাপের ইকুয়েশন, এটা হচ্ছে রিকোয়ার্ড ইকুয়েশন অফ দ্য এনভেলাপ। আর এনভেলাপের ইকুয়েশনের সিমেট্রিটা কি আছে, এক্স এর পাওয়ার যত আছে ওয়াই এর পাওয়ার তত আছে, সি এর পাওয়ার সেম আছে। দিস ইজ দ্য রিকোয়ার্ড, লাস্টে লিখে নিবে, দিস ইজ the required equation of the envelope ঠিক আছে, এটা হচ্ছে রিকোয়ার্ড ইকুয়েশন। তাহলে এভাবে আমরা কি করছি, পরপর এর ভ্যালুগুলোকে বের করছি। তাহলে এটা দেখা জেনারেলাইজ করে নিলাম, যে এইটা যখন আমি ইভ্যালুয়েট করব, মানে এই ফ্যামিলি অফ লিমিটসের আমি চাইছি এনভেলপটা হোয়ার দ্য প্যারামিটার এ অ্যান্ড বি আর কানেক্টেড বাই দ্য রিলেশন a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু c স্কয়ার। তাহলে এখানে n এর মান 2 বসাতে হবে, n এর মান 2 যদি বসাই, রেজাল্টটা কি হবে দেখো, রেজাল্টটা হবে n এর মান 2 বসালে 4/4 মানে x, আর এখানে 4/4 y, আর এখানে x প্লাস y ইকুয়াল টু 3। তোমাদের উত্তরটা কিন্তু পেয়ে গেলে, এটার উত্তর কি হবে, x প্লাস ওয়াই ইকুয়াল টু 3 হবে। এটা করে দেখে নিবে তুমি, ঠিক আছে, এইভাবে স্টেপ বাই স্টেপ ফলো করে। আর এইটা যখন করবো, এটাতে উত্তরটা কত হবে, এখানে n এর মান 1 আছে, n এর মান 1 যদি হয় তাহলে 2/3 আর এটা c টু দি পাওয়ার 2/3, মানে এইটার ক্ষেত্রে অ্যান্সারটা হবে x টু দি পাওয়ার 2/3 প্লাস y টু দি পাওয়ার 2/3 ইকুয়াল টু c টু দি পাওয়ার 2/3। তাহলে এটা অ্যাস্ট্রয়েড, আমরা জানি এই ইকুয়েশনটা অ্যাস্ট্রয়েড হয়, পরে আরো ডিসকাস করব এই ইকুয়েশনটা নিয়ে। এই অ্যাস্ট্রয়েডটার হবে এর এনভেলাপ, এই ফ্যামিলি অফ ইলিপ্সয়েড। এটা পুরোটা লিখে নেবে, আমি যেভাবে লিখি। नेक्स्ट प्रॉब्लम लगा,
find next problem, find the envelope of the family of straight line, family of straight line with together with the line segment intersected by the coordinate axis from triangles of equal areas একটা ফ্যামিলি অফ স্ট্রেট লাইনের কথা বলা হচ্ছে, যে ফ্যামিলি অফ স্ট্রেট লাইনের একটা স্ট্রেট লাইনকে এভাবে করা যায়, এটা একটা স্ট্রেট লাইন, ঠিক আছে, এটা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, এটা এক্স ইন্টারসেপ্ট, এটা ওয়াই ইন্টারসেপ্ট, তাই তো? তাহলে এই যে এই লাইনটা এই অ্যাক্সিস দুটোর সঙ্গে যে এরিয়াটা তৈরি করেছে, এই এরিয়াটা সবসময় কি হচ্ছে কনস্ট্যান্ট। মানে স্ট্রেট লাইনটা যদি এইরকম হয় তাহলে যে এরিয়াটা হবে এই এক্স ইন্টারসেপ্ট ওয়াই ইন্টারসেপ্ট, এই যে এরিয়াটা এই এরিয়াটা প্রত্যেক ক্ষেত্রেই কি হবে, সেম হবে, কনস্ট্যান্ট এরিয়া আর কি এনক্লোজ করবে। তাহলে এটা আমি ধরে নিচ্ছি যে ফ্যামিলি অফ স্ট্রেট লাইনের কথা বলছি এখানে, ফ্যামিলি অফ স্ট্রেট লাইনের ইকুয়েশনটা আমি নিজের মতো করে ধরে নিচ্ছি। লেট সলিউশনটা দেখো, লেট the equation of the family of straight line b straight line equation আছে x by a plus y by b equal to 1। এটা হচ্ছে ফ্যামিলি অফ স্ট্রেট লাইন যেখানে a আর b প্যারামিটার, where a and b are প্যারামিটার, এই দুটো হচ্ছে প্যারামিটার। তাহলে প্যারামিটারের কি বললাম, যে যদি কোনো ফ্যামিলি অফ কার্ভের ইকুয়েশনে দুটো প্যারামিটার থাকে আর তার যদি এনভেলপ বের করতে বলে, তাহলে সেই দুটো প্যারামিটারের একটা রিলেশন আমাদের দিতেই হবে। এখানে যে রিলেশন কিন্তু বলে দেওয়া আছে, রিলেশনটা কি বলেছে, যে এই স্ট্রেট লাইনটা এক্স আর ওয়াই ইন্টারসেপ্ট যেটা হবে, এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস যে এরিয়াটা ইনফ্লুয়েন্স করবে, ট্রায়াঙ্গেলটা আছে, ট্রায়াঙ্গেল এরিয়াটা সবসময় ঠিক থাকবে। মানে এটা হচ্ছে ছবিটা দেখো এইরকম, আর এটাকে আমি প্লট করলাম গ্রাফে, এটা হচ্ছে এক্স বাই এ, আর এই এরিয়াটা সবসময় কনস্ট্যান্ট থাকতে হচ্ছে সেম। মানে এ এর মান বি এর মান চেঞ্জ, আমি এক্সাম্পলের জন্য বলছি, এ এর মান আর বি এর মান চেঞ্জ হয়ে সাপোজ এইরকম আসলো, এ এর মান আর বি এর মান চেঞ্জ হলে এই লাইনটা আসলো, এ আর বি এর ভ্যালু চেঞ্জ করে এই স্ট্রেট লাইনটা হলো। তাহলে এই স্ট্রেট লাইনটা লক্ষ্য করে দেখো, এই স্ট্রেট লাইনটা এই দুটো অ্যাক্সিসের সঙ্গে এই এরিয়াটা তৈরি করেছে। তাহলে এই এরিয়া আর আগের এরিয়া সব এরিয়াগুলো কি হবে, সমান হবে, কনস্ট্যান্ট হবে। তাহলে এখানে এই এরিয়াটা ক্যালকুলেট করবো আমি। অ্যাকচুয়ালি এইটা এক্স ইন্টারসেপ্ট, দেখো ইন্টারসেপ্ট ফর্মে লেখা আছে, এই লেন্থটা এ হবে আর এই লেন্থটা কি হবে, বি হবে। তাহলে এই ট্রায়াঙ্গেলের এরিয়া হবে হাফ এ বি বাই দ্য গিভেন কন্ডিশন, হাফ এ বি ইকুয়াল টু কনস্ট্যান্ট। এইটাই বলে দেওয়া ছিল নাকি, যে এরিয়াটা তৈরি করবে এই এরিয়াটা কনস্ট্যান্ট হবে, এই এরিয়াটা কনস্ট্যান্ট থাকবে। এ আর বি প্যারামিটার, এ আর বি এর মান চেঞ্জ হবে কিন্তু হাফ এ বি এই ভ্যালুটা কনস্ট্যান্ট থাকবে। তাহলে আমি এটা সমান ধরে নিচ্ছি, দেখো এ বি ইকুয়াল টু সি স্কয়ার ব্র্যাকেটে স্টে, মানে সি স্কয়ার সমান কত ধরা হলো, সি স্কয়ার সমান হচ্ছে তোমার
টু ধরা হলো, মানে সি সমান √2 আছে ইন্টু কনস্ট্যান্ট। এখানে আমি যেটা বলছি দেখো যে এটা কনস্ট্যান্ট যদি হয় তাহলে এবিটাও কনস্ট্যান্ট হবে, আর এবিটাও যদি কনস্ট্যান্ট হয়, একটু ভুল বললাম এখানে, এবিটাও কনস্ট্যান্ট হবে। আর এবিটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে এবিটাকে সি স্কোয়ার আকারে লিখতে পারবো, এখানে সিও ধরতে পারতাম প্যারামিটারটা, সি স্কোয়ার ধরলাম কারণ সিমেট্রিটা আসবে বলে। গিভেন কন্ডিশন এটা 2 নম্বর। এবার এই ইকুয়েশনটা লক্ষ্য করে দেখো যে এটা একটু আগে প্রবলেমে করে দিয়েছি যে এ টু দি পাওয়ার যদি স্ট্রেট লাইনটা এরকম হয় যে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1, আর প্যারামিটার এ বি এর রিলেশন এ টু দি পাওয়ার এম বি টু দি পাওয়ার এম ইকুয়াল টু সি টু দি পাওয়ার এম প্লাস এন। যদি এইরকম হয় তাহলে এইটা আমি জেনারেলটা করে দিয়েছি, এই ফ্যামিলি অফ স্ট্রেট লাইনের এনভেলপের ইকুয়েশন যদি প্যারামিটার রিলেশন এটা হয় তাহলে এনভেলপ এটা করে দিচ্ছি। এইটার সঙ্গে কম্পেয়ার করো, অ্যাকচুয়ালি এর ইনভেলপ চাইছে, এই ফ্যামিলিটার ইনভেলপ চাইছে যেখানে এ বি সমান এটা, তাহলে এখানে দেখো এম সমান 1, এম সমান 1, এন সমান 1, তাহলে এই ভ্যালুটা এখানে আসছে এ বি সমান সি স্কোয়ার। তাহলে এরপরে যেভাবে আমরা স্টেপগুলো ফলো করে থাকি, কি স্টেপ থাকে যে প্রথমে এটাকে ডেরিভেটিভ করবো এর রেসপেক্টে, এটাকে ডেরিভেটিভ করবো এর রেসপেক্টে, এই দুটো থেকে কি করব এ আর ডি বাই ডি এর ভ্যালু সমান করব, দিয়ে ভেরিয়েবলের ভ্যালু বের করবো, পরপর স্টেপ, এই পরপর স্টেপগুলোকে আমি কি করবো ফলো করবো, তাহলে কি পাওয়া যাবে এর এনভেলপটা পাওয়া যাবে। তাহলে এখানে সলিউশনটা এখান থেকে এটা লাগবে, আর এই ছবিটা এঁকে নেবে। এই ছবিটা এঁকে তোমরা পরপর স্টেপগুলো, যে স্টেপগুলো বলেছিলাম আমি আবারও বলছি যে এর এনভেলপটা আমি বের করেছি এ টু দি পাওয়ার এম বি টু দি পাওয়ার এম সমান সি টু দি পাওয়ার এম প্লাস এম, এই ফর্মেই আছে কিন্তু। তাহলে এর উত্তরটা তোমরা পাবে এখানে, কারণ ওই জেনারেল ফর্ম থেকে অ্যান্সারটা দেবে, এম এর মান 1 আর এন এর মান 1 ধরো। এরপরে তোমরা এই ভ্যালুগুলোকে পরপর স্টেপগুলোকে পারফর্ম করবে, দিয়ে এই ইকুয়েশনটা বের করে নেবে। আমি অ্যান্সারটা বলে দিচ্ছি তাও কত হবে। এক্স ওয়াই সমান সি স্কোয়ার হবে, হ্যাঁ 4xy সমান সি স্কোয়ার। তো অ্যান্সারটা হবে 4xy ইকুয়াল টু সি স্কোয়ার। ক্যালকুলেশন করে এটা মিলিয়ে নিতে তোমরা। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে থাক, পরের দিন আবার বাকিগুলো ডিসকাস করবো। তাহলে যে প্রবলেমগুলো দিলাম ভালো করে শুনে নাও, যেগুলো আমি করতে দিয়েছি অর্ধেক অর্ধেক যেগুলো হয়েছে, যেমন এটা অর্ধেক করে দিলাম, ঠিক আছে, বাকিটা তোমরা নিজে কমপ্লিট করবে, দিয়ে খাতায় কমপ্লিট করে আমাকে ছবি তুলে পাঠাবে, আমি দেখবো এগুলো, ঠিক আছে। আর যেগুলো আজকে হোমওয়ার্ক দিলাম সেই হোমওয়ার্কগুলো কিন্তু ভালো করে সব করবে, প্রত্যেকটা হোমওয়ার্ক ঠিকঠাক করে সাজিয়ে গুছিয়ে, আমি যেমন দেখো পুরো সাজিয়ে বলেছি, স্টেপ বাই স্টেপ পর পর লিখে দিয়েছি, একদম সেম আমি যেভাবে লিখিয়েছি ওইভাবেই তোমরা বাকি যেগুলো হোমওয়ার্ক দিয়েছি ওগুলোকে পর করবে। আর যখন তোমরা আমাকে ছবিগুলো পাঠাবে, আবারও বলছি যে ছবিগুলো যখন পাঠাবে তখন পেজ নাম্বারিং, অনেকে দেখছি পেজ নাম্বারিং দিচ্ছে না, পেজ নাম্বারিং না দিলে খুব সমস্যা হচ্ছে, কোন পেজের পরে কোন পেজ এটা বের করতে আমার খুব অসুবিধা হচ্ছে, ঠিক আছে। তা হবে হয়তো বের করতে টাইম লাগবে, ওই জন্য তোমরা একটু কাইন্ডলি পেজ মার্কিংটা আমাকে করে দেবে, ঠিক আছে, পরপর এই নাম্বারগুলো করে দেবে, আর নাম আর রোল নাম্বারটা লিখে দিবে আমাকে, ঠিক আছে। মাঝে মধ্যে হয়তো রোজ লিখবে না, হয়তো 3-4 দিন 2 দিন বা 3 দিন বা 4 দিন পর আমাকে একটু নাম আর রোল নাম্বারটা লিখে নেবে, ঠিক আছে। ঠিক আছে, আজকে থাক।